অয় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ভাগবতে বলছি যে শ্রবণ মঙ্গলম, শুনলে মঙ্গল। তা সুতরাং এই যে আপনাদের কানে ঢুকছি এটা মঙ্গল, আর এই সৌভাগ্য সবার হবে না। আজকে সকাল থেকে অনুষ্ঠান হচ্ছে, অনেকেই আপনারা সকাল থেকে আছেন, পরিশ্রম করছেন, খাটাখাটুনি করছেন, বারবার উপর নিচ করছেন। হ্যাঁ, এই সব কিন্তু ঠাকুর খেয়াল করছে, মা খেয়াল করছে। ঠাকুর যদি নাও খেয়াল করে, হ্যাঁ, মা কিন্তু সবসময় খেয়াল করছে। হ্যাঁ, ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ হয়ে যান, তো খেয়াল নাও করতে পারে, বলা যায় না, কিন্তু মা সবসময় একেবারে চেয়ে আছে। যতক্ষণ না ভালো করে চেয়েছে, নিবেদিতা কিন্তু ছাড়েনি। অনেক কষ্টে যখন মাকে রাজি করিয়ে ফটো তোলে, মায়ের প্রথম ছবি নিচের দিকে তাকিয়ে আছেন, লজ্জাশীলা নিচের দিকে তাকিয়ে আছেন। এরকম করে দুটো ছবি নিবেদিতার পছন্দ হলো না। নিবেদিতা ভালো করে বলছে তাকাও তাকাও করে, আমাকে না চালাকি করেছিল আর কি, বললো তোলা হয়ে গেছে তোলা হয়ে গেছে। মা ভাবলো যে যাক বাবা তোলা হয়ে গেছে। যেই তাকিয়েছে, ক্যামেরাম্যানকে আগে থেকেই বলা আছে তুমি সেই তালে তুলে নেবে। হ্যাঁ, সেই জন্য দেখছি মা আমাদের দিকে চোখ মেলে তাকিয়ে আছেন। সুতরাং আমরা যে আজকে এইখানে সমবেত হয়ে তার কথা চিন্তা করছি, আলোচনা করছি, সব তার খেয়াল আছে। আর ভগবান বলেছেন বিশেষ করি যেখানে আমার কথা হয়, আমার গান হয়, সেখানে আমি থাকবোই থাকবো। হ্যাঁ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হ্যাঁ, যে আমার ভক্তরা যেখানে বসে আমার নাম গুণগান করবে সেখানে আমি থাকবোই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সাবজেক্টটা বললো আর কি, হ্যাঁ, আমি ঠিক ওইভাবে সাবজেক্ট ধরে বলতে অভ্যস্ত নই, বুঝলেন নাকি? গৃহস্থের শ্রীরামকৃষ্ণ সাধনা। ঠাকুরের প্রচুর গৃহী সন্তান ছিলেন, ঠাকুরের অনেক গৃহী ভক্ত ছিলেন, এবং বিরাট মাপের তারা আধ্যাত্মিকতার দিক থেকে তারাও এক একজন দিকপাল। ভাবাই যাবে না সন্ন্যাসীর বাবা এক একজন এরকম ঠাকুরের গৃহস্থ ভক্ত ছিলেন, আজও আছেন, কোনো কালে নেই তা নয়। আমি ছোটবেলায় একজন এরকম মাস্টার মশাইকে দেখেছিলাম, সংসারী। তিনি ছিলেন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দের শিষ্য। তা তাকে আমি দেখেছি, তার জীবন একেবারে শ্রীরামকৃষ্ণময় হয়ে আছেন, যেন জগতের সঙ্গে কোনো খেয়াল নেই, শ্রীরামকৃষ্ণে তিনি বিভোর হয়ে আছেন। প্রতিটি আমি তার দেখতাম, যা করছেন ঠাকুরকে ধরে, ট্যাবলেটটা খাচ্ছেন, ট্যাবলেটটা খুললেন ঠাকুরকে দিয়ে, ঠাকুরকে নিবেদন করে, জল খাচ্ছেন ঠাকুরকে নিবেদন করে, গাছে গাছ সকালবেলা ফুল তুলতেন, মানে দেখবা সবই ওই নিয়ে রয়েছেন তিনিও এবং তার স্ত্রীও। তাদের বাড়িতেও আমি গেছি, হোল ফ্যামিলি শ্রীরামকৃষ্ণময় হয়ে আছে। দুটো আশ্রম করেছিলেন, পাঠচক্র করেছিলেন, কবিতায় ঠাকুরের জীবন কাহিনী লিখেছিলেন। সংসারী লোক, চাকরি বাকরি করতেন, মাস্টারি করতেন, কত ছেলে মেয়েকে বিনা পয়সায় পড়িয়েছেন, কতজনকে আশ্রয় দিয়েছেন, এরকম লাইফ আছে। সুতরাং ভগবানকে বলা হয় অন্তর্যামী। তিনি অন্তরটা দেখবেন, কে কোথায় পড়ে আছে সেটা ফ্যাক্টর নয়, কে কোথায় আছে সেটা ফ্যাক্টর নয়। গৃহস্থ, সংসার, এগুলো আমাদের শাস্ত্রীয় টার্ম নয়। শাস্ত্রে বলা হয়েছে, সবকটা কি বলা হয়েছে, আশ্রম। আমাদের হিন্দুদের টোটাল জীবনটাকে 4টে আশ্রমে ভাগ করা হয়েছে, চতুরাশ্রম। সুতরাং তার মধ্যে ইম্পর্টেন্ট আশ্রম হচ্ছে এই সংসার আশ্রম, এই গৃহস্থাশ্রম। গৃহস্থরা না থাকলে বাকি 3টে আশ্রম কোলাপস করে যাবে। সংসারীরাই সাপোর্টার, তারা সাপোর্ট দিচ্ছে বলে বাকি 3টে আশ্রম চলছে। হ্যাঁ, তারাই হচ্ছে সাপোর্টার, এটা হচ্ছে ভিত্তি। আপনারা আছেন বলে
ব্রহ্মচর্যাশ্রম, বানপ্রস্থাশ্রম, সন্ন্যাসাশ্রম, মঠ, মন্দির, মিশন সব চলছে। ভক্তরা না থাকলে আমরা অচল, মঠ মন্দির অচল। ঠাকুরকে উপোস করে মরতে হবে, ঠাকুরকেও কিন্তু না খেয়ে থাকতে হবে আপনারা যদি না থাকেন। হ্যাঁ, তাই আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে বিচি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তুমি তাই এসেছো নিচে, ফিরছ কত মনোহরণ বেশে, কেন আমার হৃদয় লাগে। তিনি আমার হৃদয়টা চাইছেন, তিনিও ভিখারি, তিনিও ভিখারি। এই যে কৃপণ কবিতায় হলো, সেখানে ছিল যে একটি লোকটি ভিখারি, কৃপণ কবিতা, লোকটা ভিখারি না, ভগবানও ভিখারি। শিব ঠাকুরের কাঁধে কিসের ঝোলা? ভিক্ষার ঝোলা। তিনি শুধু অন্নপূর্ণার কাছে ভিক্ষা করছেন না, ওটা প্রতীক। হ্যাঁ, এর আগে ভক্ত সম্মেলনে বলেছিলাম এইটাই, ওহে ত্রিভুবনপতি, বুঝি না তোমার মতি, কিছুই অভাব তব নাহি, হৃদয়ে হৃদয়ে তবু ভিক্ষা মাগে ফিরো প্রভু, সবার সর্বস্ব ধন চাই। সেই জন্য ভিখারি ভোলানাথ, তিনিও ভিক্ষা করছেন ওই আমার হৃদয়, তিনি আমার হৃদয়ে ভিক্ষা করছেন। হ্যাঁ, তা যাই হোক, তা এখন ফলে সংসার আশ্রম মানে তাকে কোনো নিম্ন চোখে দেখার কোনো যৌক্তিকতা নেই, এটা আশ্রম, সংসারটাও আশ্রম। এবং সংসারী কে নয়, সাধুরাও সংসারী আধ্যাত্মিক দৃষ্টি থেকে, ভগবান ছাড়া বাকি সকলেই সংসারী। হ্যাঁ, সংসার কাকে বলে? সংসার মানে হচ্ছে সংসরতি ইতি সংসার, যা সরে সরে যায়, যা পাল্টে যায়, যা কিছু পরিবর্তনশীল, সেটাই সংসার। আর এই মাপকাঠিতে ফেললে ব্রহ্ম বা পরমাত্মা বা ভগবান বাদ দিয়ে বাকি সবটাই সংসার। এই সংসারের মধ্যে আমাদের দেহগুলো সংসার। কেন এই দেহ চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে। 5 বছরের আমি আর 10 বছরের আমি এক নয়, 10 বছরের আমি আর 40 বছরের আমি এক নয়, আজকের আমি এক নয়, প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে, সরে সরে যাচ্ছে। অতএব দেহ সংসারের মধ্যে পড়ে। তারপরে মন, প্রাণ, বুদ্ধি, এসব সংসার। তা আমরা বাড়ি ছেড়েছি কিন্তু দেহটাকে ছাড়তে পারিনি, মনটাও সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। মন মানে কি? মন মানে পরিবর্তনশীল চিন্তার স্রোত। মন কাকে বলে? নিত্য পরিবর্তনশীল চিন্তার স্রোতের নাম মন। সবসময় চিন্তার স্রোত বইছে, পাল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে পাল্টে, মনটাও সংসার। সুতরাং যতক্ষণ আমি দেহ এবং মনের সঙ্গে মিশে আছি, এক হয়ে আছি, ততক্ষণ আমি সংসারী। সেই হিসেবে আমরাও সংসারী। একমাত্র ভগবানই অসংসারী। তবে সংসার থেকে আমাদেরকে বেরোতে হবে, সংসার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। কেন না, এটা একটা খাঁচা, একটা দম বন্ধকর খাঁচা। কিন্তু সকলের যে এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে তা নয়। যার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে সে ভাগ্যবান বা ভাগ্যবতী। যার লেগেছে বোঝা তার হয়েছে সোজা। যার এখান থেকে মনে হচ্ছে ওরে বাপরে, হ্যাঁ কি কষ্ট, তার কিন্তু সময় হয়ে এসেছে, তার এবার ভোর হচ্ছে, ভোর হচ্ছে। আজকে আসার আগে একজনদের বাড়িতে গেছিলাম, ছেড়ে দিতে চাইছে সংসার, বিশাল সুন্দর বাড়ি, ভালো লাগছে না, বলছে কি করি, উপায় বলুন, পথ দেখান, হাঁপিয়ে যাচ্ছে, শান্তি পেতে চাই, জুড়োতে চাই। তো এই যে তার মানে তার ভোর হচ্ছে, তার সুদিন আসছে। সংসার মানে হচ্ছে একটা হলো পরিবর্তনশীল, আর একটা হচ্ছে ক্ষণস্থায়ী।
এখানে কোনো জিনিসটা পার্মানেন্ট নয়। আর এখানে সুখ বলেও কিছু নেই, সবটাই দুঃখ। কেন? এখানে আমরা পরাধীন, কম বেশি সবাই পরাধীন, আমরা বন্দি জীবন যাপন করছি। আর সেই জন্যই আমাদের দমটা বেরিয়ে যাচ্ছে, সেই জন্যেই আমাদেরকে এই খাঁচা ভেঙে বেরোতে হবে। হ্যাঁ, নির্গচ্ছতি জগৎ জালাত পিঞ্জরাদিব কেশরী। সিংহ যেরকম, তাকে যদি খাঁচায় পুরে দেওয়া হয়, সে লোহার রডগুলোকে লাথি মেরে ভেঙে বেরিয়ে যেতে চায়, বেরিয়ে যায়। তেমনি এই জগৎ রূপ জাল ছিঁড়ে যদি আমরা বেরিয়ে যেতে পারি, তবেই চিরস্থায়ী শান্তি, চিরস্থায়ী আনন্দ, চিরস্থায়ী স্বাধীনতা পাওয়া যাবে। সেটাই সবাই চায়। সেজন্য প্রথম শর্ত হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে মুক্তি বা মুখ্য। মুক্তি বা মুখ্য, আমাদের যে 4টে লক্ষ্য দেওয়া আছে, চতুর্বর্গ বলে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ফাইনাল হচ্ছে মুখ্য, মুক্তি। মুক্তি মানে কি? সংসার থেকে মুক্তি, বাড়ি থেকে নয়, ফ্যামিলি থেকে নয়, গৃহ থেকে নয়, বন্ধন থেকে। বন্ধন কাকে বলে? লেপটে যাওয়াকে। লেপটে গেলেই, চিটকে গেলেই আপনি ফেঁসে গেলেন, ওই কাঁঠালের এর মতন, কুয়া খেতে গিয়ে গেলেন জড়িয়ে। এই যে লেগে যাওয়া, কেন লেগে যায়? আমাদের মনটা ধর্মই তাই। এইটার সঙ্গে যদি আমি 5 দিন ঘর করি, এইটার প্রতি আমার একটা মায়া জন্মে যাবে। আমাকে অনেকে এরকম সব বাড়িতে মাঝে মধ্যে রেঁধে নিজেদের শখ হয় দিয়ে যায়, টিফিন কৌটোয়। হ্যাঁ, স্টিলের টিফিন কৌটোয় দিয়ে গেছে, কিছু একটা খাওয়া হয়ে গেছে, টিফিন কৌটোটা রয়ে গেছে, এবার আরো কেউ দিয়েছে, এদিক ওদিক হয়ে গেছে, আমার তার মুখস্থ করে মনে নেই কোনটা খেয়ে। এইবারে সে এসেছে যে আমার টিফিন কৌটো কোনটা মহারাজ, আমি যে ওখানে আছে খুঁজে নিন। সে পাচ্ছে না, কোথায় কি হয়ে গেছে বহুক্ষণ। তাই বললাম, আরে অনেক আছে, অন্য একটা নিয়ে নিন। হ্যাঁ, না, তার ওইটাই চাই, ওই টিফিন কৌটোটা পার্টিকুলার, সেটার প্রতি সাংঘাতিক মায়া। হ্যাঁ, দোষ নয়, কেন? এটা মনের ধর্ম। মনটা হচ্ছে আঠালো, মনটা হচ্ছে আঠালো, জাতি দেবেন চিটকে যাবে, মহা মুশকিল। তাহলে উপায়? এই উপায় হচ্ছে যে উল্টো দিকে ওকে আটকাতে হবে, উল্টো দিকে আটকাতে হবে। তাহলে এই আটকানোটা খুলবে, এই আটকানোটা ওখান থেকে টেনে এই দিকে লাগিয়ে দিতে হবে। সেই জন্য রামকৃষ্ণদেব বললেন, মোড় ঘুরিয়ে দাও, মোড়টা ঘুরিয়ে দাও, ডিরেকশন চেঞ্জ করো, অভিমুখ পাল্টে দাও। টেম্পোরারি কোথায় পাল্টাবো? টেম্পোরারি থেকে পার্মানেন্ট, ক্ষণস্থায়ী থেকে চিরস্থায়ীতে আমি মনটাকে লাগাবো। আমি এমন জিনিস চাই যেটা চিরস্থায়ী, যেটা হারিয়ে যাবে না, যেটা আমাকে ছেড়ে চলে যাবে না, সেই জিনিস। আর কি? যেটা পাল্টায় না, আজ একরকম কাল একরকম, এরকম নয়। যে আজ একরকম বলে কাল অন্য রকম বলে, সেরকম নয়। যেটা একই রকম থাকে, অপরিবর্তনীয়, সেইখানে। আর কোনখানে? না, যেখানে প্রেম আছে, যেখানে নির্ভরতা আছে, যেখানে অমরত্ব আছে। এই যে জিনিসটা, তাকে বলে ভগবান, তাকে বলে অ্যাকচুয়ালি আমাদেরই ভিতরে আছে, আমাদের স্বরূপ সেটাই, আমাদের স্বরূপ সেটাই। সেটা হচ্ছে মৃত্যুহীন। আমাদের যে প্রকৃত স্বরূপ, সেটা হচ্ছে মৃত্যুহীন, আনন্দ স্বরূপ, শান্তি স্বরূপ, নির্ভয়তা স্বরূপ, অপরিবর্তনশীল। সেটাই হচ্ছে আমাদের প্রত্যেকের প্রকৃত পরিচয়। কিন্তু এটা জ্ঞান যুগের কথা, এটা সবার জন্য নয়। তো সেই ওই যে মুক্তি বা মোক্ষ বা স্বাধীনতা, যেটা পেলে আমরা আনন্দে থাকবো, শরীরটা যেখানেই থাকুক না কেন, সেইটা পাবার উপায় আছে 4 প্রকার: জ্ঞানযোগ,
ভক্তিযোগ, রাজযোগ এবং কর্মযোগ, চারটে।